ডিম দিয়ে একই রকম রেসিপি না বানিয়ে যদি একটু নতুন কিছু রেসিপি বানাতে মন চায়, তাহলে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প ডিম দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন এই রেসিপি, যা খেতেও হবে দারুণ। একবার বাড়িতে বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে একাই 100 থাকবে এই ডিমের রেসিপি। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি 5টা ডিম দিয়ে দিলাম। এবার ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী। এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম, তার মধ্যে অল্প করে একটু লবণ দিলাম আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। চাইলে এই সময় কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু বাড়ির ছোটরা খাবে, তাই আমি ডিমের ব্যাটারের মধ্যে আর কাঁচা লঙ্কাটা দেবো না। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবেই কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন ডিম ফেটানো হয়ে যাবে, তার মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিতে হবে। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সেদ্ধ আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এইভাবে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। আর সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো এত সহজ আর এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, না একবার বাড়িতে বানালে বুঝতেই পারবেন না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ডিমের মিশ্রণ একেবারেই রেডি। এবার আমি মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছিলাম। একটা কাঁচা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, অল্প একটু আদার টুকরোও দিয়ে দিলাম। আর আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। 7-8টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মশলার মিশ্রণ রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন এরকমই একটা প্যান নিয়েছি। এরকমই আপ্পাম প্যান আপনারা যে কোনো বাসনের দোকান বা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন। আর এই আপ্পাম প্যানগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। পিঠে, মিষ্টি, কেক, বিস্কুট অনেক কিছু বানানো যায়। এবার সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম। ডিম ও আলু দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে। আর এইভাবেই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে। পুরো সমস্ত মিশ্রণটাই কিন্তু আমি এরকমই আপ্পাম প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে বাকি যে মিশ্রণটা এক্সট্রা হবে, সেগুলো আবারও অল্প অল্প করে চারিদিকে এইভাবে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে, যাতে নিচের দিকটা ভাজা হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা একটু খুলে নিলাম। আপনারা দেখুন নিচের দিকটা ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ফ্লেমটা লোতে করে দিচ্ছি। এবার একটা ছোট্ট চামচ বা হাতা নিতে হবে, আর এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে। অল্প তেলে রেডি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। ঠিক এইভাবে চামচটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। আর সমস্তগুলো উল্টোনো হয়ে গেলে আবারও কিন্তু ঢাকনা বন্ধ করে 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে উল্টো দিকগুলোও ভাজা হয়ে যাবে। সমস্তগুলো উল্টে পাল্টে নিয়ে তারপরে 2 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন এখন আমি প্রায় 2 মিনিট পরেই দেখাচ্ছি। দুদিকই কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। যেহেতু মিডিলেরগুলো তাপটা বেশি থাকে, তাই কিন্তু মিডিলেরগুলো আগে লাল হয়ে গেছে। এবার আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর ধারের কয়েকটা মিডিলে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু উল্টে পাল্টে সমস্তগুলোই হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই 5টা ডিম দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু রেডি করা হয়ে গেছে। এক সাইডে রেখে দিলাম। চাইলে সেদ্ধ আলুর পরিমাণ বেশিও দিতে পারেন। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেল গরম করা হয়ে যাবে, আগে থেকে যে মশলার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই সমস্ত মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে মিক্সির জারের মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে সেই ধোয়া জলটাও কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে। এইভাবে অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে অল্প তেলে মশলা কষানো হয়ে যায়। কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, খেতেও ভালো লাগে। অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, মানে মশলা কষানোর সময়। অল্প একটু চিনি দিলাম।
এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু মশলাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন মশলার থেকে এইভাবে জল শুকনো হয়ে তেল আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। আর সামান্য বাড়তি থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, অল্প তেলে রেডি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। মশলা কষানো হয়ে গেছে, সমস্ত যে ডিমের ভাজাগুলো রেডি করে রেখেছিলাম সমস্তগুলো দিয়ে দিতে হবে। আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। আর জল আমি আগে থেকে একটু হালকা গরম করে নিয়েছিলাম, সেই উষ্ণ গরম জলটা দিচ্ছি। তবে আপনারা চাইলে রুম টেম্পারেচারের জলও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে দেখতে বেশ ভালো লাগবে। আপনাদের যদি ধনেপাতা খেতে ভালো লাগে তাহলে অল্প একটু কুচনো ধনেপাতাও দিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। দারুণ স্বাদের ডিমের রেসিপি একেবারেই রেডি। ভাত, রুটি, পরোটা যেকোনোর সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।